ঘোষপুকুর তালবাগানের এবছরের ভাবনা হচ্ছে পরিত্রাণ। যে পরিত্রাণের অর্থ মুক্তি। তবে এই পূজা মণ্ডপে এলে কিভাবে দর্শনার্থীরা তারা মুক্তি পাবেন বা মুক্তির খোঁজে তারা কিভাবে আসবেন, আসুন সে বিষয়ে যারা রয়েছেন এখানে তাদের থেকে জানবো। পুজো আর কদিন বাদেই, আর তার আগেই শেষ পর্যায়ের কাজ চলছে দেখাই যাচ্ছে। তো পরিত্রাণ কেন এবছরের ভাবনা? এটা হচ্ছে আমার মেয়ে সায়ন্তিকা কর্মকার। সে এটাকে নিজেকে ভেবেছে যে বর্তমান যুগের সঙ্গে যা পরিস্থিতি আজকে, সেই হিসাবে পরিত্রাণটা খুব বিশালভাবে দরকার। আজকে মানুষের যা অবস্থা, এখন যে আজ সোশ্যাল মিডিয়ায় যা চলছে, সেই হিসাবে আজকে দেখতে গেলে মানুষ সব দিক দিয়ে খুব কঠিন অবস্থার মধ্যে আছে। এই যে মুক্তির উপায়টা মানুষ খুঁজে পাচ্ছে না, মানুষ কিন্তু খালি দৌড়ে যাচ্ছে খালি, কিন্তু মুক্তি মানুষ পাচ্ছে না। সেই মুক্তির উপায়টাকে খুঁজে পাওয়ার জন্যেই আজকে পরিত্রাণ কথাটা ও এর মধ্যেই ও নিজেকে ফুটে তোলার চেষ্টা করছে ঠাকুরের আজকে এই 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 পূজা মণ্ডপটাকে। সেই হিসাবে ঠাকুরের দেখবেন বুকে একটা আয়না করা হবে। সেই আয়নাতে মানুষ তার নিজের মুখটা দেখতে পাবে। নিজের মুখ মানে নিজের চেতনাকে দেখতে পাবে, নিজের চেতনাকে দেখতে পাবে বলেই আজকে সেইভাবে একটা রূপটা দেওয়া হয়েছে ঠাকুরটাকে। এবং এই আদার যে সজা যেটা করা হয়েছে, সেই হিসাবেই নতুন থেকে মানে পুরনো থেকে নতুনে আসার যে প্রক্রিয়া, সেইটাকে আস্তে আস্তে বিভিন্ন ধাপের মাধ্যমে পুরনো কিছু জিনিসকে এখানে রেখে, যাতে মানুষ পুরনো থেকে নতুন আসার যে এসেছে সেটা যে স্টেপগুলো, প্লাস যে মানুষ কীভাবে মুক্তি পাবে, মানুষ কীভাবে আগামী দিন পথ চলা এগোবে, সেইটাকে গুরুত্ব দিয়েই আজকের ওর কাজ পরিত্রাণ। যে বিষয়টা আমরা বারংবার দেখেছি শহরের বাকি পূজা মণ্ডপেও, যে মানুষকে একটি বিশেষ বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে এখান থেকে। অর্থাৎ যে মুক্তির উপায় খোঁজার জন্য সাধারণ মানুষ দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ান, সেই মুক্তির উপায় যে তাদের নিজেদের মধ্যেই রয়েছে, সেটাই এই মণ্ডপ থেকে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া হবে। ক্যামেরায় রানার সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।